আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম মজুমদার, সহকারী প্রকৌশলী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলায় কর্মরত আছি। আমার গত 7-8 মাস আগে থেকেই আমি দেখতে পাচ্ছিলাম যে চোখ ঘোলা লাগতেছে, অফিসিয়াল কাজ করতে গেলে সমস্যা হচ্ছে, পত্রিকা পড়তে পারছিলাম না। এমত অবস্থায় আমি স্থানীয় চক্ষু ডাক্তারের কাছে দেখালাম। উনি বলল যে আপনার চোখে ছানি পড়েছে, দ্রুত এটা চিকিৎসার ব্যবস্থা করো। তখন খোঁজ করতে লাগলাম কোথায় ভালো হয় এবং ইজিলি ব্যথামুক্তভাবে করা যায়। তখন আমার 2 কলিগ আমাকে জানালো যে আমরা তুরাতে অবস্থিত ঢাকা আই কেয়ার হসপিটালে করছি, কোনো আমাদের সমস্যা হয়নি, বর্তমানে আমরা ভালো আছি। যখন চোখের সমস্যা হচ্ছিল, আমি গত উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করি। সেখানে এবার আপনারা জানেন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়, কিন্তু আমার খুবই সমস্যা হচ্ছিল যে কম্পিউটারে কাজ করতে গিয়ে। আমার সাথে একজন কম্পিউটার বিশেষজ্ঞ ছিল বলেই আমি সেই দিন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে আসছি, না হলে হয়তো আমাকে মহা বিপদে পড়তে হতো। এছাড়া আমার ব্যক্তিগত জীবনে 2-3 মাস আগে আমি আমার অফিসের সামনে রাস্তা পারাপার হতে গিয়ে একবার মাগরিব নামাজের পরপরই, তখনও আলো ছিল কিন্তু আমি দেখতে পাই নাই যে 10 ফিট আগে একটা সাইকেল আমার দিকে দ্রুত আসতেছে। মানে নিশ্চিন্তে রাস্তা পার হচ্ছিলাম, তখন এই সাইকেলটা এসে আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে আমি মাটিতে পড়ে যাই। তখন ওই ভদ্রলোকও আমাকে উঠায়। তখন আমি বুঝতে পারছি যে না, আমি আস্তে আস্তে একটা অক্ষম ব্যক্তিতে পরিণত হচ্ছি। সেটা আমার অফিসে কলিগদের কাছে, কর্তৃপক্ষের কাছে এবং নিজের কাছে, তাছাড়া আত্মীয় স্বজনদের কাছেও আমি একটা অক্ষম ব্যক্তি হিসেবে পরিগণিত হচ্ছি। তখনই আমি উপলব্ধি করি যেভাবে হোক শত ব্যস্ততার মাঝেও আমি ছুটি নিয়ে আমি ঢাকা আই কেয়ার হসপিটালে আসি এবং ওনাদের ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন করার পর রিপোর্টগুলো নিয়ে যখন হারুন স্যার দেখেন, উনি আবার রেটিনা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠান। রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার দেখে বলেন যে আপনার চোখে রেটিনায় একটু সমস্যা হচ্ছে, পানি জমে গেছে। তো আমি রিপোর্ট দেখে দিচ্ছি, এই রিপোর্টের ভিত্তিতে স্যার আপনাকে একটা উপযুক্ত লেন্সের পরামর্শ দিবেন। তখন এই রিপোর্ট দেখে হারুন স্যার বললো যে আপনি মনোফোকাল বা মনোফোকাল প্লাস লেন্স নেন, আশা করি আপনার জন্য ভালো হবে। স্যারের পরামর্শ মতেই আমি গত 8ই ডিসেম্বর স্যারের এখানে আসি এবং স্যার সার্জারি করেন। প্রথমত সার্জারির নাম শুনলে সবাই ভয় পায়, আমিও তেমনি ভয় পেয়েছিলাম। কিন্তু ওটিতে ঢোকার পর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার সার্জারি সফলভাবে হয়ে যায় এবং আমি বুঝতেই পারি নাই কখন যে আমার এই সানি অপারেশন হয়েছে। তারপর আমি ভাবছিলাম যে চোখে হয়তো ব্যান্ডেজ দিবে, না আমাকে আমি শুনতে পাচ্ছিলাম যে অপারেশনের পরে কালো চশমা দেয়, কিন্তু স্যার দিল দেখলাম একটা স্বচ্ছ সাদা একটা চশমা, যেটা আমি চোখ খুলেই দেখি যে পরিষ্কার নতুন ভোরের আলো যেভাবে দেখা যায় এইভাবে আমার কাছে সবকিছু আমি দেখতে পাচ্ছিলাম। আমার সেই অনুভূতি যে কি চমৎকার, কি আর বলবো, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং আমি তখন চোখ খুলে এমন সুন্দরভাবে সবকিছু দেখতে পাচ্ছিলাম, মনে হয়েছে যেন সেই 15-20 বছর আগের বয়সের যা দেখতে পাইতাম ঠিক সেই রকম জিনিসে দেখতে পাচ্ছি। কোনো কিছুই আর অস্বচ্ছ আমার কাছে মনে হয়নি, পরিষ্কারভাবে সব কিছু দেখতে পাচ্ছি। এবং অপারেশনের পরবর্তী সময় কোনো জটিলতা হয়নি। যে সমস্ত ড্রপগুলো দিয়েছিল ওষুধ, ওগুলো ব্যবহার করতেছি, খুবই ভালো। আজকে 9 ডিসেম্বর আমি আবার স্যারকে দেখালাম, স্যারও দেখে বলল যে না, কোনো সমস্যা নেই, আপনি নির্বিঘ্নে আপনি বাড়ি চলে যান এবং ওষুধগুলো আপনি নিয়মিতভাবে ব্যবহার করুন। এর আগে যে ইনভেস্টিগেশনগুলো করা হয়েছিল, তাদের ল্যাব অত্যন্ত সমৃদ্ধ, অনেক আধুনিক যন্ত্রপাতি দ্বারা ওনারা পরীক্ষা নিরীক্ষা করেছেন, যেটা আমি অন্যান্য জায়গায় দেখিনি। অন্যান্য আরও কয়েকটি চেম্বারে আমি
গিয়েছিলাম এবং পরীক্ষা নিরীক্ষা করছিলাম, কিন্তু ওদের অত যন্ত্রপাতি ছিল না। স্যারের ল্যাব অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি দ্বারা সমৃদ্ধ বলে আমার কাছে মনে হয়েছে, এবং স্যারকে মনে হয়েছে সার্জারিতে অত্যন্ত বিশেষজ্ঞ, এবং খুবই স্মুথলি উনি আমার এই সার্জারিটা সম্পন্ন করেছেন। আমি কৃতজ্ঞ স্যারের কাছে, সেই সাথে মহান সৃষ্টিকর্তার কাছেও আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি এখানে 2বার আসছি, নভেম্বর মাসে একবার এবং 8ই ডিসেম্বর। এখানকার যে স্টাফরা আছেন, নার্স থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা, সবাই খুব আন্তরিক এবং সবাই রুগীদের কথাবার্তা খুব মনোযোগ দিয়ে শোনেন এবং সেই অনুযায়ী দ্রুত কাজ করার ব্যবস্থা করেন। এছাড়া সার্জারির আগের 2 দিন আগে থেকেই আমাকে বারবার টেলিফোন করছিল এবং আমাকে কি করতে হবে সেটা জানাচ্ছিল এবং কোথায় ড্রপগুলো দিতে হবে সময় মতো সেগুলো বলে দিচ্ছিল। ওনাদের এই আন্তরিক ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। আশা করি আপনারা যারা চোখের সমস্যায় আছেন, আপনারা যদি ঢাকা আই কেয়ার হাসপাতালে একবার আসেন, আশা করি আপনারা সুচিকিৎসা পাবেন, নিরাশ হবেন না। আমি মনে করি বাংলাদেশের মধ্যে এটি একটি চোখের চিকিৎসার জন্য অত্যাধুনিক হাসপাতাল। সবাইকে অনেক ধন্যবাদ। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।